আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেবার মতো সক্ষমতায় নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। পরিস্থিতির উন্নতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানান তিনি। কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে ডক্টর জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা সার্বক্ষণিক তদারকি করছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ২৭ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত থেকে শনিবার ভোরে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা জানান চিকিৎসকরা। এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় সেই যাত্রা স্থগিত করা হয়। শনিবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। তবে বেগম জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সংবাদ ও গুজব না ছড়াতে তিনি আহ্বান জানান। কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। চীন, যুক্তরাজ্য, সৌদি আরব সহ দেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার। শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় আসেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নূর, ডাক্তার জাহিদ তো ব্রিফিংয়ে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল নেই বলে তাকে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এনটিভি থেকে চেষ্টা করছি সবসময় আপডেট জানাতে। আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? তাসরিমা, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ডাক্তার জাহিদ যেমনটি জানিয়েছেন, বিদেশে নেওয়ার জন্য যেই অবস্থা বা যে পরিস্থিতির দরকার, তিনি যেটি বলেছেন যে 14 ঘন্টার লম্বা একটা যাত্রা, এই যাত্রার জন্য শারীরিক সক্ষমতা যতটুকু দরকার সেটি না হওয়ায় তার মেডিকেল বোর্ড তার বিদেশ যাত্রাটা আপাতত স্থগিত করেছে এবং সেটি যেই মুহূর্তে তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থায় গিয়ে পৌঁছাবে তখনই তারা সিদ্ধান্ত দেবেন এবং তাদের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের আলোকেই এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কাতারের এয়ার অ্যাম্বুলেন্স অথবা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স সেটি দেশে পৌঁছাবে এবং সেসব প্রস্তুতি সম্পন্ন করা আছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এখনও এভার কেয়ার হাসপাতালের ভেতরে অবস্থান করছেন এবং হয়তো রাতে 9টার দিকে তার মেডিকেল বোর্ডের সদস্য সহ যেসব ডাক্তার, দেশি বিদেশি ডাক্তাররা বেগম খালেদা জিয়ার চিকিৎসার তত্ত্বাবধান করছেন, পর্যবেক্ষণ করছেন, তারা সহ ডাক্তার জুবাইদা রহমানের সমন্বয়ে একটি বৈঠক হবে এবং ওই বৈঠকের পরও আসলে তার পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সার্বিক ব্যবস্থা তারা আসলে খতিয়ে দেখবেন যে এরপরে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেটি হয়তো গণমাধ্যমকে জানাতে পারেন অথবা আমরা ব্রিফিং করবে কিনা সেটা আনুষ্ঠানিকভাবে জানি না। তবে ডাক্তার জাহিদকে আজকে বিকেলে যখন তিনি এখানে ব্রিফিং করেছেন, বিগত বেশ কয়েকদিন ধরেই আমরা যেহেতু ডাক্তার জাহিদের ব্রিফিং, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলা, সবগুলো বিষয় ফলো করছিলাম,
তাকে কিছুটা আশাবাদী মনে হয়েছে। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া এর থেকেও কঠিন পরিস্থিতির থেকে সুস্থ হয়ে উঠেছেন এর আগে। তার মেডিকেল বোর্ডের সব সদস্য আশাবাদী এবারও বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এবং তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি বিদেশি চিকিৎসক যারা তার বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য চেষ্টা করছেন, সর্বাত্মক কাজ করছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এর সঙ্গে বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, এসব যাতে কেউ বিশ্বাস না করেন এবং একই সঙ্গে এই ধরনের তথ্য যাতে কেউ না ছড়ান সেই অনুরোধ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে। এবং তারা যেটি সবচেয়ে জোর দিয়ে বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যাতে সারা দেশের মানুষ, সব ধরনের মানুষ যাতে দোয়া করেন এবং বেগম খালেদা জিয়া এর মধ্য দিয়ে আসলে সেরে উঠবেন এই আশা আসলে তারা করছেন। তাসরিমা। দর্শক, আমরা একটা বিষয় জানতে পেরেছি যে রাত 9টার দিকে দেশি বিদেশি চিকিৎসক এবং ডাক্তার জোবায়দা রহমান সহ আরেকটি বোর্ড হবার কথা রয়েছে। আসলে খালেদা জিয়ার লন্ডন সফর সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপরে, যেহেতু তিনি লম্বা একটি সফরে যাবেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারপারসন যে রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে যশোর সদরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ড্যাবের জেলা শাখা। এ সময় 25 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে। নওগাঁর বদলগাছিতে আয়োজিত শিক্ষক সমাবেশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল হয়েছে। এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় কোরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া ময়মনসিংহের ভালুকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দলীয় কর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ দোয়ায় অংশ নেন। অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়েছে, তবে আরেক দল চাঁদাবাজিতে মাঠে নেমেছে। তারা কোনো সংস্কারে রাজি না, গণভোটেও সম্মতি নেই। তবে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে সমমনা 8 দলের সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আগে গণভোট হতে হবে, পরে জাতীয় সংসদ নির্বাচন। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে মানুষ অবস্থান নেয় আশপাশের সড়কে। দলীয় প্রতীক, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে যায় গোটা এলাকা। দুপুরে জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও 12টার আগেই লোকারণ্য হয়ে পড়ে সমাবেশস্থল। সমাবেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ 5 দফা দাবি জানান 8 দলের শীর্ষ নেতারা। আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কাহিনী শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা করতে দেবে না ইনশাআল্লাহ। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ারি দেন। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কথা বলতে শুরু করেছেন। তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। দুনিয়াবী স্বার্থ বিসর্জন দিয়ে সকল ইসলামপন্থী দলকে এক পতাকা তলে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশে আর বিদেশি শক্তির দাদাগিরি চলতে দেওয়া হবে না। কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে
আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এই দেশের জনগণের পছন্দে সকল ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না। সমমনা 8 দলের এই সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে। এই নির্বাচন সারা বিশ্বের স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। ঢাকা ও কক্সবাজারে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জানাচ্ছেন আরাফাত ইসলাম। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। কারণ আমাদের এদিকে দুপুরে বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। এখানে মনোনয়ন দেওয়া হবে যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে। তো এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন হচ্ছে তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। আগামী জাতীয় নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচন সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। কক্সবাজারের চকরিয়া উপজেলার কোয়ারবিল ইউনিয়নে এক নারী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে রাখবে না। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক এবং পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনে যে প্রার্থীদের হারার সম্ভাবনা রয়েছে তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে। সেজন্য নির্বাচনের দায়িত্বে থাকা সকলকে সতর্ক থাকতে হবে। সকালে রংপুরের ডিসি অফিস মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, চীনের অর্থায়নে নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি রংপুর বিভাগের উপজেলা হাসপাতালগুলোর উন্নয়ন করে চিকিৎসা সুবিধা বাড়ানোর তাগিদ দেন। হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে হোম মিনিস্ট্রির। আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারব। বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন ও বাঁকখালী মোহনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় 38 জন পাচারকারী সহ সিমেন্ট বোঝাই 4টি ইঞ্জিন চালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। বিকেলে গণমাধ্যমে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের মিডিয়া বিভাগ। নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেন্ট মার্টিনস উপকূলে টহল চলাকালে সন্দেহজনক 3টি ইঞ্জিন চালিত বোট শনাক্ত করে। আটককৃত বোটগুলো তল্লাশি করে 1550 বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সাথে সম্পৃক্ত 30 জন মাঝিকেও আটক করা হয়। অপরদিকে শুক্রবার মধ্যরাতে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানে একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারকালে 375 বস্তা সিমেন্ট সহ 8 জন পাচারকারীকে আটক করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি পদে শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশিদ আলম
পরবর্তী পূর্ণ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল, তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে গণমাধ্যমগুলোতে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা পুনর্বাসিত হবার জন্য সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। তাই সকল ভেদাভেদ ভুলে ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাংবাদিক নেতারা। সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া করা হয়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।